Hello friends, I'm Renata. Welcome to my channel. আজকে আমি খুবই জনপ্রিয় পেঁয়াজি বানিয়ে দেখাবো। ভীষণই ক্রিস্পি এই রেসিপিটা যে কোনো সময় ডাল ভাত, মুড়ি বা চা কফির সাথে খেতে দারুণ লাগে, বিশেষ করে শীতকাল বা বর্ষাকালে। এবার চট করে দেখে নিই কি কি লাগবে। রেসিপিটার জন্য আমি নিয়েছি 2 পিস বড় পেঁয়াজ, পাতলা করে স্লাইস করে নিয়েছি। যদি পেঁয়াজের সাইজ এর থেকে একটু বড় থাকে তো হাফ করে স্লাইস করা যেতে পারে। পেঁয়াজ খুবই উপকারী কারণ এতে আছে ভিটামিন সি, B6, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টস যা হার্ট হেলথ, ইমিউন সিস্টেম আর গাট হেলথ ইমপ্রুভ করতে সাহায্য করে। যে অংশটা পেঁয়াজের স্লাইসগুলোকে ধরে রেখেছে সেটাকে কেটে ফেলে দিলে স্লাইসগুলো আলাদা হয়ে যাবে। তারপর হাত দিয়ে সবকটা স্লাইস আলাদা করে দিতে হবে। এটা করা খুবই আবশ্যক, তাহলে পেঁয়াজিটা ভালো হবে। এইভাবে আমি সবকটা পেঁয়াজ করে নিয়েছি। আমার 4 কাপ পেঁয়াজের স্লাইস হয়েছে। পেঁয়াজি করার জন্য পেঁয়াজের স্লাইসগুলো আমি একটা কানা উঁচু বলে নিয়েছি। এতে আমি দিয়েছি কালো জিরে হাফ টিস্পুন, জিরে হাফ টিস্পুন, জোয়ান হাফ টিস্পুন, এটা অপশনাল, নুন 1 টিস্পুন আর কাঁচা লঙ্কার কুচো 4টে কাঁচা লঙ্কা থেকে। এবার একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে উল্টে পাল্টে সবকিছু একটু ম্যাশ করে দিয়েছি। এই স্টেপটা রেকমেন্ডেড কারণ যখন আমরা ম্যাশ করি তখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে যে রসটা বেরোয় সেটা অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের সাথে মিশে রেসিপিটাকে আরো টেস্টি করে দেয়। দেখতেই পাচ্ছ ম্যাশ করার পর কতটা কমে গেছে আর কতটা ম্যানেজেবল হয়ে গেছে। এবার আরো কুচো লঙ্কা 7 পিস কাঁচা লঙ্কা থেকে দিলাম। এতে দিয়েছি হলুদ 1 টিস্পুন আর বেসনটা চেলে নিয়েছি যাতে একটা স্মুথ পেঁয়াজের মিক্সচার হয়। যাতে বেসন বেশি না পড়ে যায় তাই অল্প অল্প করে বেসন মিশিয়েছি। আমি মোট 3/4 কাপের চেয়ে বেশি কিন্তু 1 কাপের চেয়ে কম বেসন ব্যবহার করেছি, কারণ মনে রাখতে হবে যে রেসিপির নাম পেঁয়াজি, তাই পেঁয়াজের ফ্লেভার বেশি আসবে বেসনের ফ্লেভারের চেয়ে। তারপর উল্টে পাল্টে ভালো করে বেসনটা পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি। আমার কোনো জল লাগেনি কারণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেকে যে রসটা বেরিয়েছে সেটা দিয়েই বেসনটা মেখে গেছে। পেঁয়াজিটা শুধুমাত্র কালো জিরে বা জিরে দিয়ে করা যেতে পারে, কিন্তু অনেক রকমের মশলা মেশালে রেসিপিটা আরও টেস্টি হয়। উল্টে পাল্টে পেঁয়াজ আর বেসনটাকে খুব সুন্দর করে মেশাতে হবে। একটু টেস্ট করে নিয়েছি। তারপর আমার স্বাদ অনুসারে আরও হাফ টিস্পুন নুন ব্যবহার করেছি রেসিপিতে। চপড কাঁচা লঙ্কা দিলে ঝালটা লোকাল হয় আর ম্যাশ করলে পুরো রেসিপিতে চলে যায় আর রেসিপিটাকে খুবই ঝাল করে দেয়। যখন দেখবে যে পেঁয়াজকে বেসন এইভাবে ধরে রেখেছে আর ফ্রিলি পড়ছে না কিন্তু ভালো মতন করে পেঁয়াজ দেখা যাচ্ছে, তো বুঝবে যে মিক্সচার রেডি। আমার পেঁয়াজির মিক্সচার রেডি। এবার পেঁয়াজি ভাজার জন্য আমি একটা ছোট কড়াইতে ডিপ ফ্রাই করার মতন পর্যাপ্ত পরিমাণে সাদা তেল নিয়েছি। তারপর গরম করেছি ধোঁয়া ওঠা অবধি। তাতে একটা ছোট টেস্ট পেঁয়াজি দিয়েছি, খেয়ে দেখেছি কেমন হয়েছে। এই স্টেপটা রেকমেন্ডেড কারণ যদি কিছু মেশাতে হয় তো এটাই লাস্ট চান্স। আমার টেস্ট পেঁয়াজি পারফেক্ট হয়েছে, তাই আমি আমার পছন্দের মতন পেঁয়াজের ডালা হাতে নিয়েছি। যে সমস্ত পেঁয়াজের স্লাইস ঝুলছে সেইগুলোকে ডালার মধ্যে ঢুকিয়ে নেবার চেষ্টা করব। যদি ম্যানেজেবল না হয় তো ফেলে দেবো। এই পেঁয়াজের ডালাটা আস্তে করে গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে ডিপ ফ্রাই করেছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। মিডিয়াম হিটে করলে পেঁয়াজিটা ভেতর এবং বাইরে থেকে দুই দিকেই রান্না হয় এবং সুন্দর গোল্ডেন ব্রাউনও হয়। হাই হিটে করলে বাইরেটাতে রং এসে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে। আমার পেঁয়াজি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তাই আস্তে করে তুলে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি তেল ঝরাবার জন্য। এমনি করে আমি ব্যাচে ব্যাচে বাকি পেঁয়াজিও করে নিয়েছি। যে পেঁয়াজিগুলো আমি আগে ছেড়েছি সেগুলো আমি আগে তুলে নেব। তেলের মধ্যে যদি কোনো লুজ বেসন বা পেঁয়াজ বা লঙ্কা থাকে তো নেক্সট ব্যাচের পেঁয়াজি দেওয়ার আগে তুলে নিতে হবে, তাহলে ফিনিশটা খুব ভালো আসে। আমার 13টা পেঁয়াজি হয়েছে, 2 থেকে 4 জন খেতে পারে। সার্ভ করেছি বিট নুন আর চাট মশলা দিয়ে। চাইলে টমেটো সসের সাথেও সার্ভ করা যায়।
ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর বন্ধু বান্ধবদেরও খাইও। কমেন্ট বক্সে লিখো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও। আর চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে কন্ট্রিবিউট করে সাপোর্টও করতে পারো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এখন টাটা।